गुड मर्निंग। आज के 19 एप्रिल 2025 साल हमारे গ্যাংটকের आज द्वितीय दिन। आज আমরা যাচ্ছি ईस्ट सिक्किम ভিজিট করতে। আমাদের মেন টার্গেট হচ্ছে আজকে ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস। চলুন আমরা যাই। অন্য দিনের মতো মেঘ আছে কিন্তু হালকা একদম। এখন যত উপরে যাব আর কি, দেখি কীরকম মেঘ পাই নাকি ওয়েদার পরিষ্কার হয়। লাস্ট আমি 4-5 বার যতবারই পাহাড়ে এসেছি ততবারই মেঘের ঘন ঘটা থেকে আমরা রেহাই পাইনি। ছাঙ্গু লেক বাবা মন্দির যাওয়ার জন্য এটাই হচ্ছে চেকপোস্ট। এখানটাতেই সব পেপারসগুলো জমা নেয়। ₹80 रेडी रखना, ठीक है। আমরা চেকপোস্ট পার করলাম। আপনারা যারা পাহাড়ে বেড়াতে যান তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শীতের পোশাক অবশ্যই নিয়ে যাবেন। গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন যেমন জ্বর, পেটের রোগ, গ্যাস, ভমিটিং এবং ব্যথার কিছু ঔষধ সঙ্গে রাখবেন। নর্থ সিকিমে যেমন লাচুং, লাচেন এবং ইস্ট সিকিমে যেমন নাথুলা পাস যাওয়ার সময় অবশ্যই কর্পূর সঙ্গে রাখবেন। গত 19 এপ্রিল 2025 নাথুলা পাস গিয়ে আমি দেখি ওখানে ছোট ছোট অক্সিজেনের সিলিন্ডারও বিক্রি হচ্ছে। বরফে যাওয়ার জন্য যে গাড়িতে যাবেন সে গাড়ির ড্রাইভারের পরামর্শ মতো গাম বুট এবং জ্যাকেটও পরে নেবেন। আজকে আমরা ইস্ট সিকিম সফর করছি বিনোদজির সঙ্গে। বিনোদজি আমাদেরকে ঘুরিয়ে দেখাবে সবগুলো। এছাড়াও আমার সঙ্গে কিংসুক আছে আর আমাদের পীযুষ ভাই আছে। পীযুষ ভাই আমাদের ট্যুর অপারেটর। আমি পরে পীযুষ ভাইয়ের নম্বরটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনাদের মনে হয় পীযুষ ভাইয়ের সঙ্গে আপনারা আসতে পারেন। আর এই পাশে আছে আমার বন্ধু প্লাস আমাদের এখন ডিএড কলেজে ট্রেনিং করছে গৌতম মণ্ডল। আর বিনোদজির নম্বরও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যখন সিকিম আসবেন, এসে নর্থ সিকিম হোক বা ইস্ট সিকিম ভ্রমণ করবেন, তখন আপনাদের মন চাইলে বিনোদজির সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। রাস্তায় চলতে চলতে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এই ভিউ পয়েন্ট থেকে ভিউটা আপনারা দেখুন। আমরা এই মুহূর্তে আছি সমুদ্র সমতল থেকে 11,000 ফিট ওপরে। এখান থেকে ছাঙ্গু লেক লগভগ 5 কিলোমিটার। আর এই সামনেই দেখুন মন্দাকিনী ওয়াটারফলস। আপনাদের দেখাবো। ওয়েলকাম টু মন্দাকিনী ওয়াটারফলস। কি বিউটিফুল দেখুন। কি বিউটিফুল দেখুন। এই জায়গাটায় আমরা একটু দাঁড়ালাম। এখান থেকে এই বরফে যেতে গেলে এখান থেকে গামবুট,
জ্যাকেট এগুলো সব নিতে হয়, না নিয়ে গেলে ওখানে কিন্তু ঠান্ডায় খুব অসুবিধা হবে। ওই জন্য আপনারা অবশ্যই যখনই বরফে যাবেন তখনই কিন্তু এই গামবুট জ্যাকেট এগুলো অবশ্যই পরে তারপরে যাবেন। আমরা এখন ছাঙ্গু লেকের পাশ দিয়েই যাচ্ছি। আগে বাবা মন্দির করে আসি, তারপরে এসে তখন ছাঙ্গু লেক আমরা নামবো। এখানে প্রচুর গাড়ি আছে। সবাই ছাঙ্গু দেখেই যায় আগে। দেখুন নাজারা দেখুন। ये चाइना और इंडिया का सामान एक्सचेंज होने वाला जगह है। सेरेथांग चाइनीज सामान यहाँ आता है, इंडियन सामान यहाँ से चाइना जाता है। ठीक है, ट्रेड सेंटर बोलता है इसको। सेरेथांग এই জায়গাটা হচ্ছে সেরেথাং। আমরা ফাইনালি বাবা মন্দির পৌঁছে গেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,030 ফিট উপরে। গ্যাংটক থেকে প্রায় 52 কিলোমিটার দূরে 13,123 ফুট উচ্চতায় নাথুলা এবং জেলেপলা পাসের মধ্যে অবস্থিত বাবা হরভজন সিং মন্দির, যা বাবা মন্দির নামে পরিচিত। বাবা মন্দির সিকিমের একটি বিশিষ্ট দর্শনীয় স্থান। এই মন্দিরটি বাবা হরভজন সিং এর উদ্দেশ্যে উৎসর্গীকৃত, যিনি ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের একজন সৈনিক হিসাবে যোগদান করেন। তিনি ভারতের পূর্ব সিকিমের নাথুলা গিরিপথের কাছে মারা যান। বাবা হরভজন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতে দুটি মন্দির নির্মিত হয়েছে। পুরনোটি বাংকার স্থানে নির্মিত হয়েছে, যেখানে বাবা হরভজন ভারতীয় সেনাবাহিনীতে তার কর্মজীবনের সময় নিযুক্ত ছিলেন। তবে পর্যটকদের সুবিধার্থে 1982 সালে 11 নভেম্বর কুপুব জ্ঞানার্থং সড়ক এবং মেনমেচো হ্রদের দিকে যাওয়ার পথে সংযোগস্থলে বাবা হরভজন সিং এর সমাধি পুনর্নির্মাণ করা হয়েছে এবং এই মন্দিরটি পর্যটকদের কাছে নতুন বাবা মন্দির নামে জনপ্রিয়।
फोटोग्राफर बताओ। নাথুলা হল হিমালয়ের ডঙ্কা পর্বতশ্রেণীতে তিব্বতে চীনের ইয়াতং কাউন্টি এবং ভারতের সিকিম রাজ্য ও পশ্চিমবঙ্গের মধ্যবর্তী একটি পর্বত গিরিপথ। এটি কালিম্পং এবং গ্যাংটক শহর দুটিকে নিম্নচুম্বী উপত্যকার গ্রাম এবং শহরগুলির সাথে সংযুক্ত করেছে। নাথুলা কথার অর্থ, নাথু এর অর্থ কান এবং লা কথার অর্থ পাস। গ্যাংটক থেকে নাথুলা পাসের দূরত্ব 52 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,450 ফিট উচ্চতায় অবস্থিত এই নাথুলা, যা আবার ইন্দো তিব্বত বর্ডার। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে নাথুলা পাস সোমবার এবং মঙ্গলবার এই দুদিন পর্যটকদের জন্য বন্ধ থাকে। বিশ্বের সবচেয়ে উঁচু মোটরযান চলাচলের রাস্তাগুলির মধ্যে একটি হলো এই নাথুলা পাস। এটি ভারত এবং তিব্বতের মধ্যে যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ করিডোর। এই সামনে যে বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে চায়না বর্ডার। এখানে দেখুন আমাদের ইন্ডিয়ান সোলজার দাঁড়িয়ে আছে, কিন্তু ওইদিকে একজনও আমাদের পর্যটক নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সামনে যে পিকটা, এই যে পুরোটা, এই যে উপরে যে পিকটা, এইটা হচ্ছে ইন্ডিয়া। দেখো ওখানে একটা পতাকাটা হয়তো দেখাতে পাচ্ছি না, এটা। আর এই দিকে যে বিল্ডিংটা আছে, এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে চায়না। হ্যাঁ, এটা হচ্ছে চায়না। এত সুন্দর দৃশ্য আপনাদের একটু দেখাই। এই সামনে যেটা, এটা হচ্ছে পার্কিং, আমরা যেসব গাড়িতে এলাম। আমরা ফাইনালি ছাঙ্গু লেকে চলে এসেছি। প্রথমে বাবা হরভজন সিং মন্দির, তারপরে নাথুলা পাস করে আমরা এখন ছাঙ্গু লেকে পৌঁছে গেছি। তসমগো লেকের আরেক নাম ছাঙ্গু লেক। সিকিমিজ ভাষায় তস নামটি দুটি শব্দ, তস অর্থ হ্রদ এবং মগো অর্থ মাথা দিয়ে তৈরি, যার আক্ষরিক অর্থ হ্রদের উৎস। ভারতের সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলার একটি হিমবাহযুক্ত হ্রদ হল এই তসমগো লেক।
যা রাজধানী গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত। উচ্চতা প্রায় 12,303 ফিট। এটা হচ্ছে রোপওয়ে টিকিট কাউন্টার। अरे काही वरती काही नाही। রোপওয়েতে করে আমরা 13,193 ফিট ওপরে এলাম। দেখতেই পাচ্ছেন এখানে একটা টি কফি জোন আছে। এখানে যারা রোপওয়েতে করে উপরে আসে তারা এসে এখানে একটু এই ভিউটি, এই ছবিগুলো তুলে নেয়। তুলে নিয়ে তারপর আবার ওই রোপওয়েতে পুনরায় নিচে নেমে যায় ছাঙ্গু লেকে। এখানে দেখুন সামনে একটা মন্দির আছে। ওয়েদারটা একটু পরিষ্কার হলো। এইটা রোপওয়ে যে জোন, রোপওয়ের যে স্টার্টিং পয়েন্ট, সেই জায়গা থেকে আমরা ভিডিওটা করছি। এখান থেকেও কিন্তু অসাধারণ। এখন টিপ টিপ বৃষ্টি পড়ছে।